আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। আমার লাস্ট রাইডটা ছিল বান্দরবানে, অ্যান্ড ওই রাইডটার সাথে ছিল হোন্ডা NX200। যেই বাইকটার ব্যাপারে আমার কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স চলে আসছে খুব তাড়াতাড়ি। এই বাইকটা নিয়ে ফুল একটা রিভিউ আসতেছে আমার ইউটিউব চ্যানেলে, অ্যান্ড লাস্ট বেশ কিছু কমেন্ট আসতেছে আপনাদের যে আমার GPX ডেমন কই, GPX ডেমনের ভিডিও কই। ফাইনালি আজকে কিন্তু GPX ডেমন নিয়ে বের হব, অ্যান্ড ঈদের আগে মানে অ্যারাউন্ড 18 থেকে 20 দিন আগে সুন্দর করে পার্কিংয়ে রেখে যাই। অ্যাকচুয়ালি এখানে একটা চাদর দেয়া হয়েছে, আমার বাইক কভারের প্রয়োজন হয় না, কারণ আমি বাইক প্রতিদিন নিয়েই বের হই। যেহেতু একটু বেশি সময়ের জন্য এই বাইকটা পার্কিংয়ে রেখে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে কোনো রকম একটা চাদর দিয়ে বাইকটাকে ঢেকে রাখছিলাম। এই চাদরটা দেওয়ার ফলেই কিন্তু বাইকটা এখন দেখতে মানে ফুল নতুনের মতোই লাগতেছে, কারণ ফুল ওয়াশ দিয়ে বা চেক আপ দিয়ে তারপরে হচ্ছে আমি আমার পার্কিংয়ে এই বাইকটা রেখে গেছি। ফাইনালি বাইকটাকে অন করা যাক। 18 দিন পর বাইকটাকে কিন্তু স্টার্ট করা হচ্ছে, অ্যান্ড খুব সুন্দরভাবে কিন্তু GPX ডেমন 250 স্টার্ট নিয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা যে ব্যাপারগুলো দেখে থাকি যে আপনার বাইক যদি পার্কিংয়ে থাকে 15 দিন, 20 দিন, 30 দিন বা 1 মাস, 2 মাস, তো সেই ক্ষেত্রে বাইকটা কিন্তু স্টার্ট হয় না, বাইকের ব্যাটারিটা বসে যায় বা ব্যাটারি জনিত একটা সমস্যা হয়ে থাকে। বাট GPX ডেমন 250 এটা হচ্ছে নতুন বাইক, আমি নিচ্ছি বেশি দিন হয় নাই। তো এখন এই বাইকটা নিয়েই বের হব। ফার্স্টে একটু টায়ারের প্রেশারটা চেক দিব। বাইক যত চেক আপের উপরে রাখবেন ততই কিন্তু আপনার বাইকের জন্য ভালো। হ্যাঁ, আমি কিন্তু বাইক নিয়ে এখনই বের হয়ে যেতে পারতাম, বাট আমি ভাবলাম যে 18 দিন পরে বাইকটা নিয়ে বের হয়েছি, তো ছোট্ট কিছু চেক আপের প্রয়োজন, তার সাথে ইঞ্জিন অয়েল চেঞ্জ। আমি ইঞ্জিন অয়েল হিসেবে এই GPX ডেমন 250-তে কন্টিনিউ ব্যবহার করছি পেট্রোনাস স্পিনটা F900, অ্যান্ড এই ইঞ্জিন অয়েলটা দেওয়ার পর থেকে বাইকটা আমাকে স্মুথ পারফরমেন্সের সাথে পাওয়ারটাও কিন্তু খুব সুন্দরভাবে প্রডিউস করতেছে। তো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব, তার সাথে বাইকের চেনটাকে একটু লুপ করব, হাওয়াটা চেক দিব, মানে বলতে পারেন ছোটোখাটো চেক আপ। যখন তখন বৃষ্টি চলে আসবে এই ব্যাপারটাই চিন্তা করতেছিলাম, বাট বৃষ্টি অলরেডি চলে আসছে। লাস্ট 2-3 দিন এত পরিমাণ গরম ঢাকা শহরে রে ভাই, বাট ফাইনালি ঢাকা শহরবাসী বৃষ্টির দেখা পেয়ে গেল। বোঝা যায় যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। বর্তমান বাংলাদেশের তেলের যে অবস্থা, ফুয়েল পাম্পে লম্বা সিরিয়াল, 3-4 ঘন্টায় লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু বাইকের জন্য ফুয়েলটা নিতে হচ্ছে, অ্যান্ড আমাকেও কিন্তু দীর্ঘ 3.5 ঘন্টার লাইন অতিক্রম করে ফাইনালি আমার ডেমনের ট্যাঙ্কটাকে ফুল লোড করতে হয়েছে। বর্তমান আমরা ফুয়েল নিয়ে একটু বেশি চিন্তিত, আগেও ছিলাম, বাট হায়ার সিসির বাইকগুলো লঞ্চ হবার পর থেকে আমাদেরকে কোনো বাইক রিকমেন্ড করে রন 95, কোনোটাতে রন 91, রন 92, বাট আমরা পাচ্ছি কত 85, 86, 87 পর্যন্ত। তো এই রনটাকে বৃদ্ধি করার জন্য অনেকেই কিন্তু আমরা অকটেন বুস্টারটা ইউজ করে থাকি, অ্যান্ড লাস্ট 6 মাস ধরে আমি কন্টিনিউ এই ড্রাইভের অকটেন অ্যাডিটিভটা ইউজ করতেছি। এই অকটেন বুস্টারটা ইউজের ফলে আমি কিন্তু বেটার মাইলেজের সাথে পারফরমেন্সটাও পাচ্ছি আমার GPX ডেমন থেকে। আমি যখন আমার বাইকের ট্যাঙ্কটা ফুল লোড করি তখন ড্রাইভের এই অকটেন অ্যাডিটিভটা ফুলটা দিয়ে দিই। এটার মধ্যে হচ্ছে 20 ml থাকে, আবার যখন আমার ট্যাঙ্কটা হাফ থাকে তখন এইখান থেকে 10 ml বা 50% দিয়ে নিই। অনেকেই আমরা এই ভুল কাজটা করে থাকি, 2 লিটার 3 লিটার ফুয়েল নেওয়ার পরে একটা অকটেন বুস্টার ফুল ঢেলে দিই। অকটেন বুস্টার কিন্তু আপনাকে দিতে হবে পরিমাণ মতো। অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাইয়া অকটেন বুস্টারের কাজ কি, বা অকটেন বুস্টার দেওয়ার ফলে আমি কিভাবে বেনিফিটেড হতে পারি। আচ্ছা চলেন আপনাদেরকে শেয়ার করা যাক যে অকটেন বুস্টারের
কাজটা কি? অকটেন বুস্টার নিয়ে অনেকের অনেক ধরনের মতামত আছে। আমার কমেন্ট বক্সেও অনেকেই কমেন্ট করেন যে অকটেন বুস্টার ব্যবহার করলে কি ধরনের উপকার পেতে পারি। আবার অনেকেই অকটেন বুস্টারটা ব্যবহার করেন, তারা এই ব্যাপারটাই জানেন যে অকটেন বুস্টার মানেই হচ্ছে আমরা বেটার একটা মাইলেজ পাবো। ফার্স্টেই বলি, যখন অকটেন বুস্টারটা আপনারা দিবেন, এরপর থেকে অকটেন বুস্টারটার মাধ্যমে আপনার ফুয়েলের রন নাম্বার বৃদ্ধি করবে, তার সাথে ফুয়েলের কোয়ালিটিটাও কিন্তু বেড়ে যায়। ইঞ্জিন ও ফুয়েল সিস্টেমের কার্বন ক্লিন রাখতে সাহায্য করে, বাইকে পাওয়ার ও পারফরমেন্স বৃদ্ধি করে, ইঞ্জিনের নকিং অ্যান্ড ভাইব্রেশন কমায়। আপনি যদি আপনার বাইকে একটা ভালো মানের অকটেন বুস্টার ইউজ করেন, আপনার বাইক কিন্তু আপনাকে স্মুথ রাইডের সাথে পাওয়ারফুল পারফরমেন্স উপহার দিবে। বর্তমান তেলের যে অবস্থা, আমরা অনেকেই অকটেনের জায়গায় বাইকে পেট্রোলটা লোড দিচ্ছি, কারণ অকটেনটা পাওয়া যাচ্ছে না। তো আপনারা যদি একটা ভালো মানের অকটেন বুস্টার আপনাদের বাইকে দেন, সেই ক্ষেত্রে আপনারা মাইলেজটা যেমন বেটার পাবেন অ্যান্ড পারফরমেন্স। তো আমি সাজেস্ট করব আপনারা ড্রাইভের অকটেন বুস্টারটা ইউজ করে দেখতে পারেন। হোপফুলি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন, কারণ এই অকটেন বুস্টারটা লাস্ট অনেক দিন ধরে আমি কিন্তু ইউজ করে আসতেছি। তো ঠিক আছে, আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।